হ্যাঁ গুড্ডি, যা বলছিলাম, আমার মনে আছে তুমি আমায় যে বলেছিলে এই বিয়েটা দেখে, এই বিয়েটা লোক দেখানো, সেটা আমি মেনেও নিয়েছি। কিন্তু গুড্ডি, লোক দেখানো বিয়ে হলেই কিন্তু একটু বেশি বেশি করে জিনিসপত্র কিনতে হয়। এই যেমন ধরো, এখন আমি তোমাকে একটা এনগেজমেন্ট রিং কিনে দেবো, তুমি যদি বলো যে আমার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা লোক দেখানো আর হলো না, তাই না? বিয়েটা যদি সত্যি সত্যি হতো তাহলে আমি বলতাম এসবের কোনো দরকার নেই। আমরা জানতাম আমরা মানে দুটো মনের রঙে রাঙিয়েই পথ চলা সম্ভব, পথ চলা যাবে, কিন্তু এক্ষেত্রে তো তা হচ্ছে না। মানে তাই কিছু একটা করার দরকার, মানে লোক দেখানো ব্যাপারটা দেখানোর জন্যই কিছু একটু করা দরকার, তাই না? এসো। বলছিলাম যে মানে এর থেকে আরো কম দামের কিছু হয় না? না, এর চেয়ে কম দামের আর তো কিছু পাওয়া যাবে না। মানে সোনা বা ডায়মন্ড, তার তো একটা দাম আছে, যেটুকু দাম সেটুকু তো দিতেই হবে। আসলে আমি জীবনে কোনোদিন এসব কিনেও নি আর পরেও নি, তাই কোনো ধারণা নেই আমার। গুটি, না কিছু মনে করো না, ও বাড়ি থেকে তোমাকে ফেরত দিয়ে এসেছে। যে মানুষটার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার জিনিস রেখে দেবো, একথা আমি ভাবতেও পারি না। সেটাই তোমার পক্ষে সম্ভব, তোমার পক্ষে অন্য কিছু করা সম্ভবই না। যাকে শোনো না, মা খুব খুশি জানো তো, মা তোমাকে দেখে ভীষণ খুশি হয়েছে। শুধু খুশি হওয়া না, মা যখন জানতে পেরেছে তুমি আমাদের বাড়িতে আসবে, মা খুব উৎসাহ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। তার উপর অনুজরা যে আমাদের আত্মীয়, এই কথা জানার পর মার যেন আর খুশি ধরে না। মা সবসময় বলছে যে ঈশ্বর জীবনে ঠিক কিছু না কিছু পাইয়ে দেন। আরো কি বলছে জানো? বলছে যে আমি তো জীবনে কিছুই পাইনি, তোর বাবাকেও বেশি দিন পাইনি, কিন্তু দেখ তোর বাবার পরিবারের লোকজনদের তো পেলাম এতদিন পর, সেইটুকু তো অন্তত আমার কপালে জুটলো। মা ইজ ভেরি হ্যাপি নাও। একদিন ঠিক আপনার বাবা ফিরে আসবে, দেখবেন। বলছিলাম, লোক দেখানো হলেও তোমাকে তো লোকের সামনে আমাকে তুমি বলতে হবে। মানে আপনি আগে করলে কিরকম একটা অদ্ভুত লাগবে না? যখন দরকার তখন বলবো। বলছিলাম, একটু প্র্যাকটিস করারও দরকার নেই? প্র্যাকটিসের কি আছে? বারে প্র্যাকটিসের দরকার নেই মানে তুমি তো আর মন থেকে আমাকে তুমি বলছো না, তা মাঝে মাঝে ফাট করে আপনিটা যদি বেরিয়ে যায় তখন কি হবে? আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো বিপর্যয় ঘটবে না। ও, তার মানে তুমি আমার সঙ্গে কথাই বলবে না? না মানে আমার তাই মনে হচ্ছে। তার মানে কি তাই হলো? দেখো, যত কম কথা বলবে তত বিপদ কম, মানে কম বিপর্যয় ঘটবে। আর যদি কথাই না বলো তাহলে তো একদমই বিপর্যয় ঘটবে না। তাতেও কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, আর তখন নানান লোক নানা কথা বলবে। না, আমার বাড়িতে সে চান্স নেই, কারণ তুমি আমি ছাড়া আমার মাই একমাত্র আছেন। আমার মা এসব খুব একটা খেয়াল করবে না। কিন্তু ও বাড়িতে কি থাকতেই হবে? আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু দেখলাম মার খুব ইচ্ছে। আসলে মা তো সেভাবে শ্বশুর বাড়ি কোনোদিন পায়নি, আর ও বাড়ির জেঠুমনিও এত করে বলছেন যে আমাদের পক্ষে, বিশেষ করে আমার মার পক্ষে, মুখের ওপর না বলাটা খুবই, মা না বলতে পারবে না। যদিও আমি জানি তোমার অস্বস্তি হবে, মা অন্তত কিছুদিন থাকতে চাইছে। ওরা আসলে আমাকে একদমই পছন্দ করে না তো। দেখো গুড্ডি, ওরা তোমাকে পছন্দ করতো না অনুজের বউ হিসেবে, এখন সে সম্পর্ক চুকে বুকে গেছে। এখন জুদাজিতের বউ হিসেবে তোমাকে যদি পছন্দ না করে তাহলে তোমার কোনো দায়বদ্ধতা নেই ওই বাড়িতে থাকার। আর ওরা যখন আমাদের ডেকে নিয়ে যাচ্ছে তখন ওদের মাথায় রাখা উচিত যে শুধু আমার মাকে বা আমাকে সম্মান করলে হবে না, আমার স্ত্রীকেও সম্মান করতে হবে। অন্তর থেকে বলছি, মনের বিয়ে নাই হোক, লোক দেখানো বিয়ে হলেও আমি কিন্তু এইটুকু ডিমান্ড করতেই পারি, কারণ লোকে জানবে তুমি আমার বউ, তাই না? সবসময় আমাকে কথা শোনান কেন এভাবে? বারে এর মধ্যে কথা শোনানোর কি হলো? তুমি যে শর্তটুকু দিয়েছো সেই পরিপ্রেক্ষিতেই বললাম আর কি। আমি জানি আপনি এই কথাগুলো আমার উপর অভিমান করেই বলছেন, কিন্তু আমার এতে সত্যিই কিছু করার নেই। আমি মনে করি সত্যিটা বলে দেওয়া উচিত। আর
আমি তো সম্পর্কের মধ্যে জড়াতেই চাইনি, আর কোনো রকম কোনো মিথ্যের মধ্যেও আমি থাকতে চাইনি। জানি 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 আমি জোর করেছি, আমি 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 আমার সত্যিটার উপর জোর দিয়েছি, তোমার মিথ্যেটাকে দাম দিইনি। তো তোমার মিথ্যে তোমার কাছে থাক, আমার সত্যি আমার কাছে থাক, দেখি কার জোর বেশি, সত্যের জোর না মিথ্যের। এই বুদ্ধি, ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, আরে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে ভয় দেখাতে চাইছি না। আমি বলছি না যে সত্যিটা জিতে যাবে, মিথ্যেটা হেরে যাবে, আমি এরকম কিচ্ছুই বলছি না। আমি বলছি মিথ্যে মিথ্যের মতো চলবে, সত্যি সত্যির মতো চলবে, মানে একটা সমান্তরাল জার্নি আর কি, প্যারালাল জার্নি, বুঝতে পেরেছো? এরকম অনেকেরই হয়, আমারও হবে, কি আছে? তবু যাকে ভালোবাসি তাকে তো চোখের সামনে দেখতে পাবো, যার কাছ থেকে জীবনে বেঁচে থাকার উদ্দীপনা পাই, সেই মানুষটা তো আমার কাছে থাকবে, এইটুকুই লাভ। আরে ভাই, আর কিছু না হোক বন্ধুত্বটা তো হবে, জীবনে ফ্রেন্ডশিপটা তো জরুরি, নাকি নাকি সেটাও হবে না? আমি জানি না আমি আপনার বন্ধুত্বের যোগ্য কিনা। যাকে আমি স্ত্রী হিসেবে যোগ্য মনে করেছি তাকে আমি আমার বন্ধু হিসেবে যোগ্য মনে করব না? অদ্ভুত কথা বলছো। চলো লেটস মুভ প্লিজ। বলছি শুনুন না, এত দামি দামি জিনিস কিনতে আমার খুব অস্বস্তি হয়। আচ্ছা বুঝতে পেরেছি, এসো তো, এসো এসো এসো। তোমরা বোধহয় ভুলে গেছো এটা একটা পাবলিক প্লেস। আরে তুমি কোত্থেকে? কেন এই দোকানের মালিকানা কি তোমার একার নাকি? মানে আর কেউ কোনো কাজে আসতে পারে না? আমার প্রয়োজন থাকতে পারে নিশ্চয়। আর তুমি ভুলে যাচ্ছ যে তোমার বিয়েটা কিন্তু এখনো হয়নি, আমার বিয়েটা হয়ে গেছে। আমার ওয়াইফের কিছু অর্ডার থাকতে পারে, কিছু কাজ থাকতে পারে, সেগুলো তামিল করতে আমাকে আসতে হয়, আসতে হবে। সে তো বুঝলাম, কিন্তু এমন তো প্রমাণ হয়নি যে তুমি আমার থেকে বয়সে বড়, বরং প্রমাণ হয়েছে আমি তোমার থেকে বয়সে বড়। তো এরকম দাদা স্থানীয় কাউকে কি এইভাবে শাসন কেউ করে? মানে শাসন করার মতো আমি তো কিছু করিনি। পাবলিক প্লেসে কি সিন ক্রিয়েট করেছি আমি? সেটা মাথায় থাকলে তো এই কাজগুলোই করতে না। লোকজন তো তোমাদের দেখলে হাসবে। আমাদের দেখলে হাসবে, আপনাকে দেখে তো আর হাসবে না, তাতে আপনার অসুবিধে কোথায়? আমরা ঠিক ফেস করে নেব। আচ্ছা, ভারী উন্নতি হয়েছে দেখছি তোমার। খুব ভালো, খুব উন্নতি করেছো। উন্নতি তো সবারই হয় অনুজ, তোমারও হয়েছে। ওর হতে দোষ কি? উন্নতি হওয়া তো কোনো অপরাধ নয়। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে উন্নতি হোক। তো এটাকে যদি তুমি উন্নতি বলো তাহলে আমি ধরেই নেবো তুমি প্রশংসা করছো। গ্রেট। বাই দ্য ওয়ে, কফি খাবে? এই তো আজ এখানে এসছি ওকে একটা রিং কিনে দেবো বলে, এনগেজমেন্ট রিং। ও কিছুতেই রাজি হচ্ছে না, খালি আমার খরচার কথা ভাবছে। কি মেয়ে বলো তো? Did I ask you about your personal equation? I didn't write. তাহলে কেন বলছো? এটা আবার পার্সোনাল রইল কোথায়? আংটিটা পড়লে তো সবাই দেখতে পাবে, এর মধ্যে তো পার্সোনালের কিছু নেই। তোমার দাদার বিয়ে, তো দাদা তার বউকে কি দিল সেটা তোমার জানতে ইচ্ছে করবে না? আর না করলেও সেটা তোমাকে বলা যাবে না এমন তো নয়। এত আদি খেলাপানা কেন করছো? বিয়ে করার জন্য কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? আরে এতই যদি বিয়ে করার শখ ছিল এতদিন কেন করনি? গুড্ডি ছাড়া আর কোনো মেয়ে জুটলো না তোমার বিয়ে করার জন্যে? আজ বরং আমরা ফিরে যাই। আরে ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, আমি তো আছি তোমার শোনো, সঙ্গে। তোমাকে একটা কথা বলে দিই আমি। তুমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছ সে মেয়েটা কিন্তু আমার বিবাহিত স্ত্রী ছিল, যে বিয়েটা তুমি মেনে নাও না। মেনে নিইনি, তার পেছনে যথেষ্ট কারণ ছিল। কারণ এই মেয়েটা আমার বউ হওয়ার যোগ্য না।